बिस्मिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदाहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের 86th সেশন শুরু করতে যাচ্ছি। সো উই আর ইন দ্য মিডল অফ অর অলমোস্ট অ্যাট দ্য এন্ড অফ ব্যাটল অফ আহজাব, এবং আমরা গত জাস্ট লাস্ট ক্লাসে যেই আলোচনাটা করেছি তার একটা শর্ট রিক্যাপ হচ্ছে যে আমরা আসলে কথা বলছিলাম যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের প্রতি মুসলমানদের ধৈর্য ধারণের এবং মুসলমানদের এই প্রিক্যারিয়াস সিচুয়েশনে, আহজাবের এই প্রিক্যারিয়াস সিচুয়েশনে, অসহায় অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সাহায্য পাঠাতে শুরু করলেন, মূলত সেই নিয়ে আমরা আলাপ করছিলাম। তার সাথেও আলাপ করছিলাম যে এই যে এত 25-26 দিনের অবরোধের মধ্যে গত ক্লাসের কথা শুধু আমরা বলছি যে শেষের দিকে যখন মানে অবরোধ যখন প্রায় শেষের দিকে, তখন সঙ্গত কারণেই কুরাইশরা বা আহজাব বাহিনীর 10,000-এর যে আহজাব বাহিনী, তারা কতটা অধৈর্য হয়ে গেল, তারা তাদের আক্রমণ করার জন্য উঠে পড়ে লেগে গেল। কারণ তারা তো আর এই অবরোধের জন্য এখানটায় আসেনি, তারা এসেছিল তো মুসলমানদেরকে সমূলে উৎপাটন করে দিয়ে বা ধ্বংস করে দিয়ে ইসলাম পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য। সো বাট দে ওয়ার স্টাক বাই অ্যাকচুয়ালি ইন ফ্রন্ট অফ দি ট্রেঞ্চ। সো তখন অবস্থা তো প্রায় ওরাও টেন্সড হয়ে গেছিলো, এই জন্য ওরা আক্রমণ শুরু করেছিল। যদিও আক্রমণ করার জন্য পরীক্ষা বা ট্রেঞ্চ অতিক্রম করতে পারছিল না, কিন্তু ওটার কাছাকাছি এসে তীর এবং বর্ষা দিয়ে আক্রমণ করার চেষ্টা করলো। 2-4 জন ওটা ক্রস করেও আসার চেষ্টা করলো। তখন কোনো একদিন শেষের দিকে কোনো একদিন রাসূল যখন এই আক্রমণ ওরা সানাচ্ছিল, ব্যতিব্যস্ত ছিল মুসলমানরা তাদের আক্রমণ প্রতিহত করার জন্য। এদিকে তো বনু কুরাইদার বিশ্বাসঘাতকতা আমরা জেনে গেছে মুসলমানরা। সো দ্যাট ওয়াজ এ ভেরি কাইন্ড অফ এ হেল্পলেস সিচুয়েশন। তখন এতটাই ব্যতিব্যস্ত ছিল যে মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আসরের নামাজ পড়তে ব্যর্থ হলেন, ভুলে যান নাই, পড়তে পারলেন না আক্রমণ ঠেকাতে, যে সূর্যাস্ত হয়ে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর সূর্যাস্তের পরে নামাজ আদায় করলেন, এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে ওদের ধ্বংসের জন্য, যেহেতু ওরা নামাজ পড়তে পারেননি, সেটা আমরা পড়েছি। তো বাট আমরা তখন দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মানে যেটাকে বলে আর কি, যে টাইড স্টার্টেড টার্নিং বাই দি ব্লেসিং অফ আল্লাহ, দ্যাটস দ্য কুদরা অফ আল্লাহ। ধীরে ধীরে সেটা ইসলামের মুসলমানদের ফেভারে পুরো ব্যাপারটা আস্তে আস্তে ঘুরতে লাগলো। অসহায়ত্ব থেকে বেরিয়ে আসার একটা আলো দেখা যাচ্ছিল, এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিডারশিপ ওয়াজ প্যারামাউন্ট। তার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টার্টেড প্লেইং লিডারশিপ কার্ডস, বেসিক্যালি যাকে বলি আমরা, দিস ইজ দ্য লিডারশিপ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যারা সাহাবা, তার যারা ফলোয়ার, তাদের প্রতি তার শ্রদ্ধাবোধ, তাদের প্রতি তার কনফিডেন্স অফ হাইয়েস্ট লেভেল। তিনি চাইলেই তো তার সাহাবাদেরকে মতামত চাপিয়ে দিতে পারতেন, এবং তারা খুশি মনেই কিন্তু সেটা মেনে নিত। এমন না যে তারা অখুশি হতো, বলেছেন ওনারা, কিন্তু সেটা উনি কখনো করেন নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সাচ এ স্মার্ট পারসন। এবং এর থেকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ই মানে নট দ্যাট সব বিষয় মানে বেশিরভাগ বিষয়, খুব অল্প বিষয়ই হবে, স্পেশালি দৈনন্দিন বিষয় তো অবশ্যই, মানে জাগতিক বিষয়ের অনেক বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহী দিয়েই বলে দেন না। কিছু অনেক বিষয় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অ্যাজ এ হিউম্যান বিইং, him being the one of the smartest or the smartest human being on earth, তার সিদ্ধান্ত আল্লাহর কাছে তার সিদ্ধান্ত কোয়েশ্চেনেবল হতে পারে, কিন্তু মানুষের কাছে না। উনি যে সিদ্ধান্ত নেবেন, দ্যাট ইজ দ্য বেস্ট ডিসিশন অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম।
কিন্তু আল্লাহ মেড ডিফার, বিকজ আল্লাহ ইজ দি আলটিমেট স্মার্ট, আলটিমেট হাকিম, আল্লাহ নোজ, আলিম, আল্লাহ নোজ, এবং সেজন্য দ্যাটস দ্য অনলি ডিফারেন্স, রাইট? সো উই সি দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিচ্ছেন, এবং এই যে ঘটনাগুলি ঘটছে, বনু কুরাইদা কিন্তু বুঝতে পারছে যে what they have done wrong, and they basically realized that they brought this destruction on them. কারণ তো ওরা তো জানে যে যদি আহজাব বাহিনী চলে যায়, দে আর ইন ট্রাবল। এই রাষ্ট্রদ্রোহিতা, শুধু রাষ্ট্রদ্রোহিতা না, ট্রেচারি অন টপ অফ এভরিথিং, তাদের কি পরিণতি হবে, এই আমরা আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনার সূত্র ধরেই আমরা ইনশাল্লাহ আলোচনা কন্টিনিউ করব। এই রকম একটা পরিস্থিতিতে যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুমিনরা তাদের সব কিছু দিয়ে, সর্বস্ব দিয়ে, ইভেন তার ফ্যামিলিকে, তার শিশু সন্তান সন্ততি সবাইকে দে পুট দেম অনলাইন, কেবলমাত্র আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, নবীজির নেতৃত্বের বা আনুগত্যের মধ্যে থেকে তারা ধৈর্যের সাথে এইরকম একটা প্রিক্যারিয়াস সিচুয়েশন, এরকম একটা অসহায় পরিস্থিতিতে, ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করছেন, যা কিনা মানে আনথিঙ্কেবল, সিরিয়াসলি যা কিনা আনথিঙ্কেবল। হাউ ক্যান ইউ পুট এভরিথিং অনলাইন, এভরিথিং অনলাইন? Already they had to come, মানে মুহাজির যারা, they came out of Medina, or rather they were being kicked out of Makkah. They came out of Makkah, they were kicked out of Makkah basically. এই লোকগুলো এবং সাথে আনসার ভাইয়েরা, তারা একটা ডিজাস্টারাস সিচুয়েশনে দাঁড়িয়ে সকল রকমের ধৈর্য প্রদর্শন করে আল্লাহর প্রতি ঈমান এনে ব্যাপারটাকে মোকাবেলা করছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা যা পরীক্ষা করছেন, স্লোলি বাট শিওরলি তারা ওই পরীক্ষা পাশ করে যাচ্ছেন। শুধু পাশ করে যাচ্ছেন না, একেবারে মানে ফ্লাইং কালার যাকে বলে আর কি, টপ র্যাঙ্কিং হচ্ছেন। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তার প্রতিদান দেবেন। আল্লাহ তাদের এই ঈমানের দৃঢ়তা দেখে, এই আমল দেখে আল্লাহও খুশি হলেন, এবং আল্লাহ খুশি হলে কি হয় আমরা দেখতে পাচ্ছি। ওই সিচুয়েশনের পরিবর্তনটা হয় কত দ্রুত, কেমন করে হয়, তার প্রথমেই আমরা দেখলাম, আমরা আলোচনা করলাম গত ক্লাসে, নুয়াইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা গাতাফানে ছিলেন, গাতাফান দলে ছিলেন, সেই আহজাবের দলভুক্ত, ওয়ান অফ দি ট্রাইব ইজ গাতাফান। সেখান থেকে তিনি ফ্রম নোওয়্যার উনি মুসলমান হয়ে নিজে নিজেই ইসলাম গ্রহণ করলেন। মানে অফকোর্স ইসলামের প্রতি আপনি নিজে নিজেই আকৃষ্ট হতে হবে। ইসলাম গ্রহণ করলেন, এবং ওই রকম একটা ডিজাস্টারাস সিচুয়েশনে, ওরকম একটা মানে সন্দেহ তখন তৈরি হয়ে গেছে, ওরকম একটা সিচুয়েশনে হি রাদিয়াল্লাহু আনহু came to Rasulullah sallallahu alaihi wasallam, nobody knows that he became Muslim, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, এখন order me what to do. And we know what Rasulullah sallallahu alaihi wasallam said. Rasulullah said, you alone can't do. Out of 10,000 bloodthirsty tyrants, তুমি একা কি করবা? You go and see what you can do. You play some trick over there. আমরা বলছিলাম যে খিদা হচ্ছে হারবুন খিদা, মানে যুদ্ধ হচ্ছে ট্রিকারি, চেঞ্জ করার ব্যাপারটা, নট খিয়ানা মানে হচ্ছে ট্রেচারি। খিয়ানা ইজ হারাম ইন ইসলাম, ইউ ক্যানট ডু দ্যাট ট্রেচারি। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেচারিকে ইসলাম কখনই, কিন্তু যুদ্ধে ট্রিক করতে হবে, সেটা করতে পারো। সো হি ডিড। সো আল্লাহ সেন্ড হিম ফ্রম নোওয়্যার। আল্লাহর যে সাপোর্টটা শুরু হলো, কেউ ভাবে নাই। তাছাড়াও আল্লাহ মুমিনদের জন্য নানান সাহায্য পাঠাতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সূরাতুল আহজাবে, এই বিষয়ে যে সূরা নাজিল হয়েছে সূরাতুল আহজাবে, নিজেই বলেছেন। সূরাতুল আহজাবের ৯ নম্বর আয়াতে এই পরিস্থিতির আলোকে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম
নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصير অর্থাৎ হে মুমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আল্লাহ যে নিয়ামত পাঠিয়েছেন যখন আহজাবের সেনাবাহিনী তোমাদের কাছে এসে গিয়েছিল তখন আমি তাদের উপর প্রবল বায়ু ঝঞ্ঝা বায়ু এবং সেনাদল প্রেরণ করলাম মানে ফেরেশতা প্রেরণ করলাম যা তোমরা দেখোনি ওইরকম ঝঞ্ঝা কারণ আমরা জানি যে আহজাবের মানে খন্দকের ওই পারে যে আল্লাহ ঝঞ্ঝা বইয়ে দিচ্ছিলেন কুরাইশদের উপরে সেরকম ঝঞ্ঝা কিন্তু মুসলমানদের উপরে বাতাস মানে ঝড়ের ঝঞ্ঝা সেটাও কিন্তু অতটা প্রবল কিন্তু মুসলমানদের উপরে ছিল না সেটাই আল্লাহ বলছেন তোমরা দেখোনি তা এবং ফেরেশতা পাঠিয়েছিলেন এন্ড আল্লাহ বলছেন যে ওয়াকান আল্লাহু বিমা তা'মালুনা বাসীর আর তোমরা যা করো আল্লাহ তা দেখেন মানে তা অ্যাওয়্যার আল্লাহ তা জানেন সো সেই কথাই বলছেন যে আল্লাহ যে সাহায্য পাঠাচ্ছেন আল্লাহ নিজেই বলছেন কি কি সাহায্যটা পাঠাচ্ছেন এদিক দিয়ে মুসলমানরা তো বসে নেই মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে কোনো পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একনিষ্ঠভাবে নিজেকে সমর্পণ করেন হি ইজ দ্য টপ অদ্বিতীয় ওই ব্যাপারে এবং তার সাহাবারা নেক্সট টু হিম আর সমস্যা যত জটিল অবস্থা যত প্রিক্যারিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত বেশি আল্লাহর কাছে সমর্পণ করেন দোয়া করেন নেমে যান আমরা নুয়াইম রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন এসে উনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন দোয়ায় দাঁড়িয়ে আছেন দোয়া করছেন মানে whenever he gets time after all these busy hours মানে আমরা অনেক সময় ভাবি যে আমরা বুঝি সবাই বিজি সেজন্য আল্লাহকে ডাকার নামাজ পড়ার সুযোগ পাই না which is not true actually ওই রকম আযাবের ঘটনাটা যদি খেয়াল করেন আপনারা ওই রকম 25 দিনের মতো সময় সারাক্ষণ তারা প্রায় খালি হাতে ওইরকম একটা অকল্পনীয় খনন কাজ চালিয়ে যাচ্ছেন সবাই খাওয়া দাওয়ার অবস্থা খারাপ আবহাওয়া খারাপ এবং সব ধরনের প্ল্যান করতে হচ্ছে এ ভেরি অড সিচুয়েশন আউটনাম্বার্ড শত্রুর কাছে যদি চিন্তা করে শুধু আউটনাম্বার্ড না ইল ইকুইপড সেই রকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আল্লাহর কাছে চাইছেন সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইছেন আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এবং তার কাজ করে যাচ্ছেন সো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি বলেছেন যে আর-দোয়াউ মুখুল ইবাদ দোয়া ইজ দ্য এসেন্স অফ ইবাদা মুখুল ইবাদা আর-দোয়াউ মুখুল ইবাদা তো এইরকম একটা সিচুয়েশন যখন কিনা একদিকে কুরাইদার বিশ্বাসঘাতকতা তারপরে মুনাফিকদের পিঠ টান দেওয়া বৈরী আবহাওয়া সব কিছু পরিস্থিতিতে সাহাবারা বেসিক্যালি ওয়ার শেকেন ফ্রম ইনসাইড এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন এবং আমরা জানি যে ওনাদের অসহায়ত্ব ওনাদের এই ধরনের যেটাকে বলে অনিশ্চিত অবস্থায় পুরো একটা গোষ্ঠী একটা সমাজ পুরো একটা সমাজ 2,500-3 হাজার লোকের নতুন মুসলমান সমাজ তাদের সন্তান সন্ততি সহ ওনাদের যে এরকম একটা অবস্থাতে দাঁড়িয়েছেন যে ওনারা আসলে বুঝতে পারছেন না কি করবেন অসহায় হয়ে গেছেন সেই কথাটা কিন্তু আল্লাহও বলেছেন আমরা আগের ক্লাসগুলিতে আলোচনা করেছি আল্লাহ সূরাতুল আযাবে কিন্তু সেই কথাগুলি স্পষ্ট করে বলে দিয়েছেন যেমন এরপরের দুটো আয়াতই আল্লাহ বলছেন যে তোমাদেরকে সাহায্য করেছি কিন্তু এরপরে আল্লাহ বলছেন যে ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসারু ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা মনে করে দেখো যখন তারা এসেছিল মানে শত্রুপক্ষ তোমাদের কাছে এসেছিল তোমাদের উপর থেকে তোমাদের নিচ থেকে উপর থেকে মানে পরিখার উপর থেকে সেটা হচ্ছে আযাব বাহিনী নিচে হচ্ছে বনু কুরাইদা তখন তাদেরকে দেখে তোমাদের কি হয়েছিল জাগাতাল আবসার জাগাতিল আবসার জাগাত মানে চোখ বিস্ফারিত হয়ে গেছিল ভয়ে আর কি
এবং বালাগাতে কুলুব হানাজিরা, তোমাদের, আমরা বলি না যে তোমাদের হার্টটা গলায় এসে গেছিল, কলিজাটা গলায় উঠে গেছিল ভয়ে শুকিয়ে গিয়ে, এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানা কিছু ভাবছিলে, নানা ধরনের ভাবনা ভাবছিলে, মানে দেয়ার হার্ট বিকেম উইক অ্যাকচুয়ালি, হোয়াটস গোয়িং অন। এরপরে আয়াতে বলছেন আল্লাহ, হুনালিকা থুলিয়াল মুমিনুনা ওয়া জুলজিলু জিলজালান শাদীদা। আল্লাহ বলছেন তখন মুমিনদের পরীক্ষা করা হচ্ছিল এবং তাদের অন্তরটা কেঁপে উঠেছিল উইথ এ সিভিয়ার শেকিং। এতটাই তাদের দুরবস্থা হয়ে গেছিল, মুসলমানদের অসহায় হয়ে গেছিল। আল্লাহ সেটা বর্ণনা করছেন। কাদের কথা বর্ণনা করছেন? দ্য বেস্ট অফ দ্য নেশন, সাহাবাদের কথা বলছেন। তাহলে বুঝে দেখেন যে তখন সিচুয়েশনটা কেমন ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা জানি যে আল্লাহ আগেও বলেছেন যে আপনি, মানে আল্লাহ বলেছেন যে তুমি মুসলমান হয়েছো বলেই, তুমি ঈমান এনেছো বলেই ভেবো না যে তোমাকে পরীক্ষা করা হবে না। That is the sunnah of Allah. That's the way Allah tests his believing slaves. যে তাকে পরীক্ষা করা হবে, এবং ইট ইজ এভিডেন্ট, সবসময় করা হয়েছে, এখনও করা হবে। সেই বিষয়টাই কিন্তু আল্লাহ সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে বলেছেন একবার, আরও অনেক জায়গায় বলেছেন। আমরা যদি দেখি কি বলছেন, যে মূল কথাটা বলেছেন সেটা হচ্ছে যে আয়াতের অংশটা হচ্ছে মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি করিব, মানে কখন আল্লাহর সাহায্য আসবে। মাতা নাসরুল্লাহ, নাসর মানে সাহায্য। আল্লাহ বলছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটেই, কাছেই। তা আয়াতটার পুরো আয়াতটাই যদি আমরা একটু দেখি, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ বলছেন তোমরা কি তখন ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের কাছে তাদের মতো কিছু আসেনি। তাদের মনে ওই যে আগের যারা নবী রাসূল এসেছিলেন তাদের সম্বন্ধে বলছেন আল্লাহ মুসলমানদেরকে, তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে ঢুকে যাবে, অথচ তোমাদের কাছে তাদের মতো কিছু আসেনি, মানে তাদের মতো তোমরা পরীক্ষায় পড়োনি যারা তোমাদের আগে বিগত হয়ে গেছে। তাদের আল্লাহ বলছেন তাদেরকে কি করেছিল, তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট এবং দুর্দশা। মাসাত হুমুস বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা, এবং তারা কেঁপে উঠেছিল, তাদের সবকিছু এই দুর্দশা এবং কষ্ট তাদেরকে স্পর্শ করেছিল এবং তাদের শরীর অন্তর কেঁপে উঠেছিল ভয়ে এবং কষ্টে। এমনকি কি করেছিল আল্লাহ এরপরেই বলছেন, হাত্তা আনটিল ইয়াকুলা রাসূলু, তাদের রাসূল এবং ওয়াল্লাযিনা আমানু মাআহু, যারা তার সাথে ছিল, যারা ঈমান এনেছিল এবং তার সাথে ছিল, ওই রাসূলের সাথে ছিল, তারা কি বলল, মাতা নাসরুল্লাহ, when is the help of Allah। তারা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এতটাই কষ্টের মধ্যে পড়লেন। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর সাহায্য কাছেই, অতি নিকটেই। বাট কখন কিভাবে আল্লাহ সাহায্য, দ্যাট অনলি আল্লাহ নোজ। Don't even ask Allah. That's the way Allah tests the human being. নানান ধরনের অবস্থায় ফেলে। এনিওয়েজ, কিন্তু মুমিনরা কিন্তু এই পরীক্ষায় পাশ করেছে এখানটায়, কিন্তু যারা মুনাফিক ছিল তারা তো পিটটান দিয়েছে। they showed the list of the মানে the excuse was lame excuse দিয়ে ওরা বেরিয়ে গেছে। আল্লাহ সেই কথাও বলেছেন, সেই সিমিলারলি
সূরা এই একই সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কি বলেছেন আল্লাহ, আর মুমিনরা যখন সম্মিলিত বাহিনীকে দেখলো তখন তারা বলল আল্লাহ ও তার রাসূল আমাদের যে ওয়াদা দিয়েছেন এটি তো তাই। এত কিছুর পরে কিন্তু মুমিনরা বলছেন যে ওয়াদা আল্লাহ এবং রাসূল দিয়েছেন এটাই তো সেটা, এই দুঃখ কষ্টই সেটা, এইটাই টেস্টটা সেটা। আর আল্লাহ ও তার রাসূল সত্যিই বলেছেন, আল্লাহ বলছেন এতে তাদের ঈমান এবং আত্মসমর্পণই বৃদ্ধি পেল, মানে অ্যাকসেপ্ট করাটা বৃদ্ধি পেল। কিন্তু মুনাফিকরা কিন্তু সেটা থেকে বেরিয়ে গেল। ওই সময়ে ওই সিচুয়েশনে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন যে আল্লাহর কাছে তারা কিভাবে চাইবেন, কি দোয়া করবেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। দেখেন কি কতটা তাদের মনোবল, কিভাবে চাইবেন জিজ্ঞেস করছেন। এই বিষয়ে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আছে যা মুসনাদ ইমাম আহমদে এসছে। উনি বলছেন যে অন দ্য ডে অফ খান্দাক উই আস্কড ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, is there anything we should say special? Is there anything special we should say? For our hearts have reached our throat. ওই যে আল্লাহ বলছেন ভয়ে আমাদের হার্ট আমাদের গলায় উঠে গেছে। দ্যাটস অ্যান এক্সপ্রেশন, রাইট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন ইয়েস, বলো ও আল্লাহ, cover our weak points and calm our fears, that remove the fears from our fear of terror or terror from our hearts. এবং আব্দুল্লাহ ইবেন আবি আউফা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা এসছে যা বুখারী এবং মুসলিম দু জায়গাতেই এসছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে ইয়া আল্লাহ এই কিতাবের নাজিলকারী, আল্লাহকে সম্বোধন করে বলছেন ও আল্লাহ এই কিতাবের নাজিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী, প্রতিফল দানকারী, ডিস্ট্রয় ডিফিট দ্য কনফেডারেটস, ও আল্লাহ ওদের ধ্বংস করে দিন, ওদের পায়ের নিচের মাটি সরিয়ে দিন, মাটি কাঁপিয়ে দিন। এইভাবে উনি দোয়া করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক দিন পরে এই আব্দুল্লাহ ইবনে আবি আউফ রাদিয়াল্লাহু আনহু কোনো এক যুদ্ধের সময় মুসলমানরা যখন ওইরকম একটা কঠিন সিচুয়েশনে পড়েছিল তখন তাদেরকে লিখে পাঠিয়েছেন ওই ব্যাটলফিল্ডে। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের সময় একদিন বলেছিলেন, কি বলেছিলেন সেটাই উনি লিখে ওদের কাছে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহজাবের যুদ্ধের সময় এই সময়ে সাহাবাদেরকে কি বললেন? বললেন, ও পিপল, ডোন্ট উইশ টু মিট দ্য এনিমি টু ফাইট, মানে নিজে থেকে ফাইট করতে চেয়েও না, ফাইট করার ডিজায়ার করো না যে আমি ফাইট করবো, যুদ্ধ করতে চাই। বাট ইফ ইউ আর ফোর্স টু ফাইট দেন বি পেশেন্ট, সবর করো যদি তোমাকে যুদ্ধ করতে হয়। নো দ্যাট দ্য জান্নাহ ইজ আন্ডার দ্য শেড অফ দ্য সোর্ড। O Allah, the one who sent this book and who sent cloud and wind, please destroy the people of Azab and help us against them. দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যা যা চেয়েছিলেন আল্লাহ কিন্তু ইভেন্চুয়ালি এই আহজাবের যুদ্ধে তাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঝড়ঝঞ্ঝা ওদেরকে বিতাড়িত করেছেন, সবই করেছেন আল্লাহ। কিভাবে করেছেন? ঝড়ঝঞ্ঝাতে ওদের তাঁবুগুলো উড়িয়ে দিলেন। ওদের বলা হচ্ছে যে তখন তো আর আপনার ওইরকম ফোর্টিফাইড কোনো তাঁবু ছিল না, তাঁবু উড়ে যাচ্ছে ঝড়ে। তাদের যে খাওয়া দাওয়ার জন্য চুলায় রান্না বসিয়েছিল ওইটাও আগুন ধরে গেছে, অনেক চুলা নষ্ট হয়ে গেছে, অনেক তাঁবু পুড়ে গেছে। তো ওই যে ডিজাস্টার সিচুয়েশন এটা তো আল্লাহই করে দিলেন তাদেরকে। দ্যাট ইজ দ্য কুদরা অফ আল্লাহ। ওয়ারেজ ওই একই খন্দকের এপারে ওপারে হচ্ছে মুসলমানরা আর অবিশ্বাসীরা, তাই না? মুসলমানদের উপরে ওই ঝড়ঝঞ্ঝাটা ওই লেভেলে আসেনি। বুখারী এবং মুসলিমে আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্প মি উইথ উইন্ড অফ সাবা and the earth was destroyed by the wind of Dabur. These are the enemies of Allah. মানে আদ এবং সামুদ হচ্ছে এনিমিজ অফ আল্লাহ। ইবন হাজার রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে কমেন্ট করতে যে বলেছেন, সাবা হচ্ছে যে সাবা উইন্ডে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হেল্প করেছে আল্লাহ, সাবা হচ্ছে উইন্ড। এই ওই উইন্ডটা ওই বাতাসটা হচ্ছে এরকম যে ইউসুফ আলাইহিস সালামের
যখন হারিয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম, চলে গেলেন, ভাইয়েরা যখন ওনাকে ফেলে দিয়ে চলে গেল, ওনার খোঁজ নাই, তখন ওর বাবা ইয়াকুব আলাইহিস সালাম তো কাঁদছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের গায়ের গন্ধ পেতেন, ওই বাতাসে গন্ধ নিয়ে আসতো, সেটা হচ্ছে সাবা উইন্ড। সেই বাতাস থেকে মেঘ বৃষ্টি হয়, দ্যাটস এ গুড উইন্ড যাকে বলে আর কি, রাহমা অফ আল্লাহ। বাট দাবুর অর দুবুর ইজ দ্য হার্শ উইন্ড, দ্যাট ইজ এ ডিস্ট্রাকটিভ উইন্ড। আল্লাহ কিন্তু চাইলেই এই যুদ্ধে ওদেরকে এই আদ এবং আদ জাতির মতো ওদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু উনি ওদেরকে পুরোপুরি ধ্বংস করে দেননি। উনি চেয়েছেন যাতে কুরাইশরা বা ওই গাতাফানরা, ওই আরব মুশরিক আরবরা ভয়ে এখান থেকে পালিয়ে যায় এবং মুসলমানদের কোনো ক্ষতি আর না হয়, এটাই উনি চেয়েছেন। কেন? এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ ওদেরকে আরও সময় দিতে চাচ্ছেন, পরীক্ষা করছেন। এবং আল্লাহর তো ওদেরকে ধ্বংস করে কোনো লাভ নেই, কাউকেই ধ্বংস করে কোনো লাভ নেই। At the end of the day, Allah wants to make things very clear. Allah wants to give people the opportunity to accept La ilaha illallah, to understand that. এটা যতটা লাস্ট পর্যন্ত আল্লাহ তাকে সেই সুযোগটা দেন। আর এদিক দিয়ে আল্লাহ এটাও জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিং রাহমাতুল লিল আলামিন, উনি অন্তরে অন্তরে চান যে এই কুরাইশরা তারা যাতে ইসলাম গ্রহণ করে, তারা যাতে মুক্তি পায়, তারা যতই তার উপর অত্যাচার করতে, এবং আল্লাহ জানেন তার নবী কি চায়। দ্যাট ইজ দি অনার আল্লাহ অলওয়েজ gives to his prophet Rasulullah sallallahu alaihi wasallam, because he honors him and he loves him. and এটাও সত্যি, আর কয়েক বছরের মধ্যে, 2-4 বছরের মধ্যেই ইভেনচুয়ালি মক্কা বিজয়ের পর, স্পেশালি হুদাইবিয়ার সন্ধির পরে এবং মক্কা বিজয়ের পরে এই লোকগুলিই তো ইসলাম গ্রহণ করেছে, এবং এই লোকগুলি কিন্তু ইসলামের ঝান্ডা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে দিয়েছে, এদের মধ্য থেকেই। এখন সিচুয়েশনটা এমন দাঁড়িয়েছে যে things are, like I said, things are turning towards in favor of Muslims, right? Slowly. সেই সময়ে অবস্থাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজ করতে পারছেন, বিইং দ্য লিডার অ্যান্ড এ প্রফেট। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে চাচ্ছিলেন যে খন্দকের ওপারে আসলে আহজাব বাহিনীর কি অবস্থা, ওরা কি করছে, ওরা ডিসিশনটা কি। তখনও তো উনি ফাইনাল ডিসিশন জানেন না, যদিও নুয়াইম রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ওদের ইন্টারনাল অবিশ্বাস হয়ে গেছে, একজন আরেকজনকে বিশ্বাস করছে না, ইহুদিরা সেটা বুঝে গেছে, সবই হয়ে গেছে, বাট হোয়াট ইজ দ্য ফাইনাল ডিসিশন সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। সেই ডিসিশনটা জানার জন্য ওই পারে তখন কিন্তু ঝড়ো হাওয়া বইছে, ওই যে আল্লাহ যেটা বলছেন, ঝড় ঝঞ্ঝা বইছে এবং কুরাইশরা ব্যতিব্যস্ত হয়ে গেছে, সব কিছু মানে লন্ডভন্ড আর কি রীতিমতো। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা কনফার্ম করার জন্য উনি চাইলেন ওপারের থেকে খবর আনার জন্য। এখন ওপার থেকে খবর আনা, একে তো ভয়ঙ্কর রাত, তারপরে ওরা কুরাইশরা এবং 10,000 লোক ওরা রীতিমতো উত্তেজিত, ফ্রাস্ট্রেটেড, মানে যাকে বলে ওরা উন্মাদ হয়ে গেছে আর কি, যাকে বলে সব কিছু মিলিয়ে আর কি। তো ওই রকম একটা পরিস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন কেউ যাতে যেয়ে ওখান থেকে খবর নিয়ে আসে। সেদিনের ওই বিশেষ রাতটা ছিল ফ্রাইডে নাইট, ওই রকম একটা দুর্যোগের রাত, আল্লাহরই হুকুম, ওই রাতটা ছিল খুবই সবচেয়ে দুর্যোগপূর্ণ রাত ওই পুরা আহজাবের সময়ে। এবং সাহাবারা কিন্তু অলরেডি এক্সস্টেড, দে আর অ্যাট দ্য ব্রিঙ্ক অফ দেয়ার পেশেন্স অ্যান্ড দে আর টায়ার্ড। তাদের খাওয়া নাই, যাকে আমরা বলি খাওয়া নাওয়া নাই, পরিশ্রান্ত, একদমই ক্লান্ত, যে তারা কিছু আসলে সহজভাবে ভাবতে পারছেন না। আল্লাহ তো বলেছে যে তাদের হার্ট গলায় চলে আসছে। এইরকম একটা সিচুয়েশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, খেয়ে আছো তোমরা, আমাকে ওই ওপারের খবর নিয়ে এনে দেবা। তো এই ঘটনাটা বর্ণনা করছেন ইন ডিটেল হুদাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। হি ওয়াজ দি হিরো অ্যাকচুয়ালি, আমরা বলি না ঘটনার নায়ক, উনি ছিলেন ঘটনার নায়ক। উনি নিজের মুখে বর্ণনা করছেন কি হয়েছিল। আমরা ওনার মুখের বর্ণনাটা শুনি। হুদাইফা ইবন আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যখন বর্ণনা করছেন, সেটা অনেক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, বিকজ হি লিভড এ ভেরি লং লাইফ, আর ওই সময় হি ওয়াজ এ ভেরি ইয়াং ম্যান।
তো উনি তখন ছিলেন ইরাকের কুফা নগরীতে। ওই সময় তিনি একটা মজলিসে বসে আছেন, ওখানে ইয়াং জেনারেশনের লোকজন আছে, সব ধরনের লোকজন আছে। তার মধ্যে একজন ইয়াং ম্যান জিজ্ঞেস করলো তাকে, ও আবু আবদুল্লাহ, তার কুনিয়া দিয়ে, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? কেন সে জানে না, আপনি কি তার সাহাবা ছিলেন? উনি বললেন ইয়েস। ও আমার ভাতিজা যেভাবে বলে আর কি, ইয়েস আই ওয়াজ। তখন সেই লোকটা বলল যে আপনারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সেবা করতেন, কি করতেন তার সাথে? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি, আমরা আমাদের সব কিছু দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতাম দ্বীনের জন্য, এই দ্বীনের জন্য। তখন এই কথার মাঝখানে একজন অত্যুৎসাহী যুবক বলে উঠল, সে বলে উঠল, ওয়াল্লাহি, নবীজি বেঁচে থাকতে যদি আমরা তার সাথে থাকতাম তাহলে আমরা তাকে মাটিতে হাঁটতে দিতাম না, আমরা নবীজিকে আমাদের কাঁধে উঠিয়ে রাখতাম। সে এতটাই উৎসাহিত, বাট হি ডাজন্ট নো হোয়াট দিস সাহাবাস ডিড। দ্যাট ইজ ওই যেই কথাটা সে বলল, এটা তো একটা অবাস্তব কথা, কাঁধে উঠিয়ে রাখতাম, বাতকা বাতেও চলে না, ইউ ক্যানট ডু দ্যাট, রাইট? ওরা তো জানে না যে একজন সাহাবা, সাথে সাথেই তো আল্লাহ সাহাবাদেরকে ওই মর্যাদা দেন নাই। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার ভাতিজা, ওয়াল্লাহি, তাহলে শোনো, আমার মনে আছে খন্দকের সেই রাতের কথা, যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সেই রাতটা ছিল ভীষণ দুর্যোগের রাত। Very cold gusty wind was blowing all around. It was freezing cold. Quraysh were above us and Banu Qurayza was beneath us. আমরা আমাদের পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম। ওই রাতের মতো ভয়ঙ্কর রাত আমাদের জীবনে আর কখনো আসেনি। আমরা একদল ক্লান্ত পরিশ্রান্ত মানুষ এক অন্ধকার রাতে অনিশ্চিত প্রহর গুনছি। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, কেউ কি আছে যে আমাদেরকে ওপার থেকে শত্রুর অবস্থান সম্বন্ধে খবর নিয়ে দেবে? কিয়ামতের দিন আমি তার সাথী হব। চিন্তা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফারটা কি? আ প্রফেট ইজ অফারিং। কেউ যদি এই খবরটা নিয়ে এসে দেয় কিয়ামতের দিন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী, মানে সে নিশ্চিত বিজয়ী, সফল কাম। এন্ড মুমিনরা তো এই কথাটাই শুনতে চায়, ওই জন্যই তো তারা সাহাবা। যে কোনো মুমিনের জন্য তো এটাই তো একমাত্র সংবাদ। অ্যান্ড দে নো অ্যান্ড উই নো দ্যাট অনলি প্রফেট ক্যান অফার দ্যাট অফ জান্নাহ, অফকোর্স উইথ দ্য পারমিশন অফ আল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই মহৎ গ্যাদারিংয়ে, জমায়েতে, নট এ সিঙ্গেল সোল অ্যান্সার্ড। পিপল ওয়ার সো আনইউজুয়ালি সাইলেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলবে আর কেউ অ্যান্সার করবে না, এমন ঘটনা তো ঘটে না। সবাই সাইলেন্ট ছিল। নবীজি আবার সাহাবাদেরকে একই প্রশ্ন করলেন, সবাই একই রকম নীরব ছিল। তিনি তৃতীয়বার আহ্বান করলেন, এবারও সবাই নীরব ছিল। আমরা সবাই ছিলাম, উনি বলছেন, আমরা সবাই ছিলাম অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত এক্সস্টেড। প্রায় এক মাস, গত এক মাসের এই অবরোধে বিরামহীন পরিশ্রম, অর্ধাহার, অনাহার, অনিশ্চয়তা, বৈরী আবহাওয়া, আমাদের চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। আর তখনই ওই থার্ড টাইম যখন কেউ উত্তর দিল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন, স্ট্যান্ড আপ ও হুযায়ফা, ব্রিং আস নিউজ অফ দ্য পিপল, দ্যাট ইজ দ্য এনিমি, বাট রিমেম্বার হাইড ইয়োরসেলফ অ্যান্ড আস্ক ফ্রম দেম। মানে তুমি নিজে এমনভাবে যাবা যাতে তোমার পরিচয় গোপন থাকে এবং আমরা যে পাঠিয়েছি সেটাও যাতে গোপন থাকে। ডু নট ফ্রাইটেন দেম, এমন কিছু করো না যাতে ওরা বুঝে যায়, ওদেরকে ভয় পাইয়ে দিও না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম ধরে ডেকেছেন, সরাসরি আমাকে বলেছেন, আমাকে তো উঠতেই হবে। দেখেন কতটা অনেস্ট। সে বলছে এত ভয়, এত ক্লান্ত, এত খারাপ অবস্থা, কিন্তু আমাকে তো উঠতে হবে এখন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আই স্টুড আপ quietly, scared and shivering out of fear and cold. Then Rasulullah sallallahu alaihi wasallam made a dua for me. Ki dua korlo? O Allah, protect him from the front, from behind, from right, from left, from above and from below. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া শোনার সাথে সাথে আমার অন্তরের সব ভয় দূর হয়ে গেল। What a confidence on his prophet.
দিস ইজ কল্ড ফলোয়ার অ্যান্ড ওবিডিয়েন্স। এরপর আমি অন্ধকারে বেরিয়ে পড়লাম এবং শত্রু শিবিরের অদূরে গিয়ে পৌঁছলাম। পৌঁছে আই স ব্যাক অফ এ পারসন ওয়ার্মিং বাই দ্য ফায়ার। আগুন জেলে ওরা সবাই বসে আছে আর কি, কথা বলছে কিছু লোকজন। তার পিছন থেকে একজন লোককে আমি দেখলাম এবং দেখে আমি বুঝতে পারলাম এই হচ্ছে আবু সুফিয়ান, অ্যান্ড হি ওয়াজ ওয়েল উইদিন মাই রেঞ্জ, স্ট্রাইকিং রেঞ্জ। তখন আমি আমার তীরটা ধনুকের মধ্যে লাগাচ্ছিলাম যে তাকে খতম করে দেব, কিন্তু সাথে সাথে আমার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। উনি বলছেন কাউকে তোমার পরিচয় যাতে না জানতে পারে এবং কাউকে আতঙ্কিত করবে না, ডোন্ট ফ্রাইটেন দেম। আমি যদিও পারতাম ওকে সাথে সাথে শেষ করে দিতে, কিন্তু আমি থেমে গেলাম, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করলাম। তখন আমি দাঁড়িয়ে থাকলাম। কিছুক্ষণ পর আবু সুফিয়ান কথা বলতে লাগলো। সে তার লোকদেরকে বলল, লাইক ভাইরা আমার, আমি এখন কিছু জরুরি গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের, তোমরা সবাই তোমাদের পাশের জনের পরিচয় নিশ্চিত করো। মানে গোপন জরুরি কথা বলবে। সে তো অন্ধকার, তো অন্ধকারের মধ্যে সে বলছে যে তোমরা যে এখানে বসে আছো যাতে কোনো শত্রু না থাকে এর মধ্যে, তোমাদের আশেপাশের পরিচয়, যে যার পাশের লোকজন আছে তার সাথে কথা বলো, পরিচয় জানো যে কে আছে এখানে। এই কথা শুনেই আমি কোনো রকম সময় না নিয়ে সাথে সাথে আমার ডান পাশের লোকটার হাত ধরে বললাম, হু আর ইউ? সে বলল, আই এম মুয়াবিয়া ইবনে সুফিয়ান। তারপরেই আমি আমার বাঁ পাশের লোকটার হাত ধরে বললাম, তুমি কে? সে বলল, আমি আমর ইবনে আলাস। বিখ্যাত, পরে এনে মুসলমান হয়েছেন ওরা, বিখ্যাত আমর ইবনে আলাস। দেখেন, এটাকে বলে প্রেজেন্স অফ মাইন্ড, প্রত্যুৎপন্নমতি আমরা যাকে বলি। সাথে সাথে উনি অন্ধকার, তো কেউ যদি কনফিডেন্টলি একজনের হাত ধরে বলে হু আর ইউ, আমি দুই দিকে দুজনের হাত ধরে জোরে জোরে বলছেন হু আর ইউ, যেহেতু নেতা বলেছে, সে তো এই দুইজন ভাবছে যে এ তো নিশ্চয়ই আমাদেরই লোক, নাহলে এইভাবে এত কনফিডেন্টলি কথা বলবে কেন? সো দে ডিডন্ট আস্ক হিম এনি কোয়েশ্চেন, তাকে মিথ্যা কথাও বলতে হয়নি। দিস ইজ দ্য স্মার্টনেস অফ এ পারসন। এবং সাথে সাথে হিউম্যান সাইকোলজি অ্যানালাইসিস করার তো যে ক্ষমতাটা বোঝেন, আমরা এখন অ্যানালাইসিস করে বুঝি যে মানে ইট ওয়াজ ইজি, বাট ইট ওয়াজ নট ইজি ওই ভয়ঙ্কর সময়ে। ইউ হ্যাভ টু বি রিয়েলি স্মার্ট। তখন উনি বসার পরে আবু সুফিয়ান বলছে লোকদেরকে, লোকেরা, ও আমার ভাইয়েরা, এখানে আমাদের বাড়িঘর না, আমরা এখানে থেকে যেতে পারবো না, উই হ্যাভ টু গো। এদিকে আমাদের পশুগুলো অলরেডি চারিদিকে পালিয়ে যাচ্ছে, দিক বিদিক শূন্য হয়ে চলে যাচ্ছে ঝড়ো আবহাওয়াতে। আমাদের যাওয়ার এবং আমাদের যে ঘোড়াগুলি সেগুলিও টায়ার্ড, এবং বনু কুরাইদা বিশ্বাসঘাতকতা করেছে, তার উপরে এই বৈরী আবহাওয়া, এমনকি আমাদের রান্নার চুলাও আমরা জ্বালাতে পারছি না। এমতো অবস্থায় আই ডোন্ট থিঙ্ক উই শুড স্টে হিয়ার, উই শুড গো ব্যাক হোম। তোমরা যাই বলো, আমি বাড়ি যাচ্ছি, আমি থাকছি না। এই বলে সে তার উটের লাফ দিয়ে উঠল, সে রওনা দেবে আর কি। এই ফাঁকে হুদাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই গট অ্যান অপরচুনিটি টু কিল হিম। কারণ ওর নিশানা পরিষ্কার হয়ে গেল, সে যেহেতু ইয়েতে উঠছে, উটের উপরে লাফ দিয়ে উঠছে, আলো আধারিতে সে দেখতে পাচ্ছে। বাট এগেন আই রিফ্রেন মাইসেলফ ফ্রম কিলিং হিম বিকজ আই রিমেম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড। তখন উনি বলছেন, আমি তখন ফিরে আসতে লাগলাম। আমি যখন হেঁটে আসছিলাম মনে হচ্ছিল আই ওয়াজ ওয়াকিং ইন দি হট অর ওয়ার্ম ওয়াটার। ইট ইজ অ্যান এক্সপ্রেশন, মানে যে আবহাওয়াতে উনি হেঁটে আসছেন, আল্লাহ ইজ প্রোটেক্টিং হেম। যখন ফিরে আসছেন, স্পেশালি খন্দকের ওপারে, আবহাওয়া ওয়াজ সুদিং ফর হেম। এটা ইভেন হিশাম এবং মুসলিম শরীফে এসছে। এবং আল বাইহাক্কি একটা ন্যারেশন আছে, ফিরে আসার পর হুদাইফা রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে দেখলেন, যখন আসছেন, ফিরে আসছেন যখন, যে 20 জন হর্সম্যান, অল অফ দেম ওয়ার ইন টারবান অন দেয়ার হেডস অ্যান্ড দেয়ার ফেসেস ওয়ার কাভার্ড। 20 জন মানে অশ্বারোহী আর কি, বসে আছে টারবান পরে, তাদের ঘোড়াতে তাদের মুখ ঢাকা। তারা হুদাইফাকে বলছেন, গো টেল ইউর সাহেব, সাহেব মানে কম্পেনিয়ন, সাহাবা, গো টেল ইউর সাহেব উই হ্যাভ ডান দ্য জব অফ ফাইটিং ফর হিম। মানে এরা হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা বলছে, তোমার সাহেব মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সাথী, গিয়ে বলো যে আমরা
কাজ সেরে দিয়েছি, মানে দে উইল নট কাম ব্যাক। উনি বলছেন আমি ফিরে এসে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে মগ্ন। ওই যে নুয়াইম রাদিয়াল্লাহু আনহু এসেও কিন্তু সেই একই অবস্থায় দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়ে দিয়ে উনি নিশ্চুপ না, ওনার আসল কাজটা করছেন, আল্লাহর কাছে চাইছেন, এবং আল্লাহর কাছে চাওয়ার জন্য উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহতে সমর্পণ করেন। এই জন্য উনি নামাজে দাঁড়িয়ে দোয়া করতেন এবং নামাজে দাঁড়িয়ে যেমন নামাজে দোয়া করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন যে সালাতে আমার আত্মা শান্তি পায়, শান্ত হয়। দিস ইজ দ্য সালা। এটা থেকে একটু খেয়াল করতে হয়। আমরা কিন্তু একটা বেশিরভাগ সময় সালা আদায় করি যেহেতু এটা ফরজ, আদায় করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা যারা ঈমান যাদের সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদই দিলাম, কিন্তু ওনার থেকে তোমাদের শেখার বিষয়। সালা আদায় করা মানে হচ্ছে, সালাতে দাঁড়ানো মানে হচ্ছে আসলে আল্লাহর সাথে কথা বলা এবং আল্লাহতে নিজেকে সমর্পণ করা। এটা যদি কেবলমাত্র দায়িত্ব সারার, দায়িত্ব অফকোর্স দায়িত্ব তো ফরজ নামাজগুলো, দায়িত্ব সারার জন্যই শুধু না, আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং মনকে মানে বিক্ষিপ্ত মনকে শান্ত করা। কারণ আল্লাহর প্রতি আস্থা থাকা মানে তো বিক্ষিপ্ত মন শান্ত হওয়া সহজ হয়ে যাবে। সেটাই হচ্ছে সালাত আদায় করা। এবং আমরা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, অ্যাটলিস্ট আমরা যাতে অন্ততপক্ষে কিছুটা পারি ইনশাআল্লাহ। উনি বলছেন আই কেম ব্যাক টোটালি এক্সস্টেড, টায়ার্ড, felt like I will fall asleep right then and there, right there. আমি এসে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজে দাঁড়িয়ে আছেন, হি ওয়াজ wrapped in a shawl, ব্ল্যাঙ্কেটে র্যাপ, যেহেতু ঠান্ডা আছে কিন্তু সেই জন্য ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে উনি নামাজে দাঁড়িয়ে আছেন, কিন্তু বা নামাজে দাঁড়াক বা ওটা পড়ে আছেন। আমাকে দেখে উনি ইশারা করলেন, মানে নামাজেই ছিলেন উনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন তার শালের ভিতরে এসে আসতে। কারণ তাকে ভালোবাসাটা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবার প্রতি। ইয়াং ম্যান, উনি নামাজে দাঁড়িয়ে আছেন, সে এক্সস্টেড হয়ে আসছে, তার শালের ভিতরে সে যাতে একটু ওমের মধ্যে আসে আর কি, সে ইশারা করলেন। মানে হোয়াট এ প্রফেট। উনি বললেন আমি তাঁবুতে এসে নবীজির পায়ের কাছে চুপ করে বসলাম যতক্ষণ না তিনি নামাজ শেষ করছেন। When he sallallahu alaihi wasallam finished praying, I gave him the bushra, glad tiding, মানে সুখবরটা দিলাম তাকে। তারপর আমি নবীজির শালের নিচে সাথে সাথে ঘুমিয়ে পড়লাম, শালের নিচে ঢুকে ঘুমিয়ে পড়লাম। কেবলমাত্র যখন ফজরের ওয়াক্ত হলো তখন আমি ডাক শুনতে পারলাম, নবীজি আমাকে ডাকছেন, ওয়েক আপ ও স্লিপি ওয়ান। দিস ইজ হাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ার্ড ফর হিজ সাহাবাস। তিনি তাদের শুধু শারীরিক, মানসিক, স্পিরিচুয়াল সব বিষয়টাইকেই উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় দিয়ে দেখতেন, যাকে আমরা বলি হৃদয় দিয়ে দেখা, এবং ভালোবাসা দিয়ে দেখতেন, এবং তার সাহাবাদেরকে উনি আগলে রাখতেন। এবং সেই জন্যই তার সম্বন্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ সূরাত তওবার 128 নম্বর আয়াতে বলছেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম। ফর দ্য বিলিভার্স, বিল মুমিনিনা হি ইজ রাউফ এন্ড রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদেরকে নিকট একজন রাসূল এসেছেন, তার জন্য কষ্টদায়ক যা তোমাদেরকে পীড়া দেয়। তোমাদেরকে যা কষ্ট দেয় সেটা তার জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু, রাউফুর রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হি ইজ নট অনলি দ্য প্রফেট, হি ইজ এ প্রফেট, দ্যাটস অ্যাবাভ এভরিথিং, বাট হি ইজ এ হিউম্যান বিইং, হি ইজ এ স্মার্ট হিউম্যান বিইং। হি পিকস আপ দ্য রাইট পিপল, রাইট পারসন ফর দ্য রাইট জব অলওয়েজ। দেখেন হুদাইফা রাদিয়াল্লাহু আনহুকে যে উনি পিক করলেন এই কাজের জন্য, কারণ আছে তো, তার প্রত্যুৎপন্নমতি আমরা দেখেছি, তার সাহসটা দেখেন, সে একা একা হেঁটে যাচ্ছে ওই অন্ধকারের মধ্যে, সেই বাঘের খাঁচার মধ্যে, তাই না?
এবং তার যে স্মার্টনেসে তো আমরা বললাম প্রেজেন্স অফ মাইন্ড এবং তার পেশেন্স, এবং এই রকম একটা কাজের জন্য ওই গুণের অধিকারী লোকেরই দরকার। তার স্মার্টনেসটা থাকবে, তার প্রেজেন্স অফ মাইন্ড থাকবে এবং তার সাহস থাকবে। হি ক্যান বেসিক্যালি সময় বোঝে সিদ্ধান্ত নিতে জানে যেই মানুষ, ওরকম একটা লোক দরকার। আর এইখান থেকে পুরো ঘটনা থেকে একটা ফিকের একটা অ্যান্সার আছে। দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছিলেন যে কেউ কে আছো যে কিনা খবর এনে দেবে, তখন এটা কিন্তু এটার উত্তর দেওয়াটা হচ্ছে মুস্তাহাব, মানে হচ্ছে রেকমেন্ডেড। কারণ উনি তো কাউকে নির্দিষ্ট করে বলছেন না, যে কোনো একজন দিবে, দিতেও পারে নাও দিতে পারে। হ্যাঁ, ওই যে জন্য কেউ দিচ্ছিল না উত্তর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কখনো স্পেসিফিক্যালি কাউকে কোনো কিছু করতে বলেন, কোনো কিছু নির্দেশ দেন, এটা তার জন্য মানা ওয়াজিব, মানতেই হবে তাকে, বিকজ এটা হচ্ছে রসুলের নির্দেশ, এটা হচ্ছে ফেক। এবং আমরা যা দেখতে পেলাম যে নেতার নির্দেশের প্রতি অটল থেকেও যে আবু সুফিয়ানকে তো হত্যা করার সুযোগ পেয়েও তিনি হত্যা করলেন না। আমরা মনে হয় একটা 5 মিনিটের ব্রেক নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুদাইফা রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে কথা বলছিলাম, ওনার খবর আনা নিয়ে কথা বলছিলাম। জাস্ট টু গিভ ইউ আ গ্লিম্পস অর রিমাইন্ডার, হু ইজ দিস হুদাইফা রাদিয়াল্লাহু আনহু। তার অনেক গুণাবলী আছে, অনেকগুলো পরিচয় আছে। আমরা 2-3টার কথা আবার একটু রিমাইন্ড করে দিই। এই হচ্ছে সেই হুদাইফা রাদিয়াল্লাহু আনহু যিনি বিখ্যাত ছিলেন অ্যাজ এ সিক্রেট কিপার অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সিক্রেট রাখতে পারতেন, গোপন কথা। সেটা স্পেশালি একটা সিক্রেটের ব্যাপারে উনি বিখ্যাত সবার কাছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিপোক্রেটদের, মুনাফিকদের লিস্ট বলে দিয়ে গিয়েছিলেন, যেটা উনি গোপন রাখতেন। আমরা কয়েক ক্লাস আগে আলোচনা করেছি তা নিয়ে, স্পেশালি মানে বদরের যুদ্ধের আলোচনার সময়। এবং তার বাবা আল ইয়ামান, রাইট, তার বাবা ছিলেন উনি কিন্তু আমরা সেটাও আলোচনা করেছি। হি ওয়াজ অ্যাক্সিডেন্টালি কিলড ইন দ্য ব্যাটল অফ উহুদ বাই দ্য মুসলিম আর্মি। এবং তখন তাকে যে ব্লাড মানি দেওয়া হয়েছিল সেটা হুদাইফা রাদিয়াল্লাহু আনহুকে, সেটা উনি মুসলিম চ্যারিটিতে দিয়ে দিয়েছিলেন এবং ওদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ইজ ফেমাস ফর দ্যাট। এই হচ্ছে হুদাইফা রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, ইভেনচুয়ালি কি দাঁড়ালো এই পরিস্থিতিতে? আমরা তো ফেরেশতারাও তো খবর দিয়ে দিলেন হুদাইফা রাদিয়াল্লাহু আনহুকে যে বিজয়ের খবর, এবং ওরা তো চলে গেল। সো ফাইনালি ফোর্স অফ 10,000 men আর্মি, দে রিটার্ন এমটি হ্যান্ডেড। কোনো কিছু তো তারা হলো না। এই যে এত কষ্ট করে এত খরচ করে আসলো না, কিছু লোক, তাদের 2-4 লোক মারাও গেল। ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট। 500 মাইল দূরের থেকে আসলো, অবরোধ করলো, মাসখানেক ধরে থাকলো, এই হিউজ ইনভেস্টমেন্ট। ডজনকে ডজন উট জবাই করে ওদের খেতে হয়েছে। দ্যাট ওয়াজ টোটালি ওয়েস্টেড ওদের জন্য। সো দে ওয়েন্ট ব্যাক হোম টোটালি ডিজেক্টেড, হিউমিলিয়েটেড অ্যান্ড ডিসগ্রেসড। কারণ তাদের কিছুই তারা পেল না। ওরা চলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য, বিখ্যাত তার বাণী, সেটা দিলেন যে ফ্রম নাও উই আর গোয়িং টু অ্যাটাক দেম। ওরা আর কখনোই আমাদের আক্রমণ করতে পারবে না, আমরা করব। দ্য টাইড হ্যাজ চেঞ্জড। অ্যান্ড আমরা পরবর্তীতে দেখতে পাবো, আমরা জানি ইতিহাস থেকেও, এরপরে আর কোনোদিনই কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করতে পারেননি, মুসলমানদেরকে অ্যাটাক করতে পারেনি। সো that battle actually gave izzah to the Muslim. এই আরব ভূমিতে মুসলমানদের একটা বিরাট ফুটপ্রিন্ট তৈরি হলো আর কি, যাকে বলে। মুসলমানরা যে একটি ফর্মিডেবল জাতি গোষ্ঠী, সেটা তখন থেকেই শুরু হলো, এই আহজাবের যুদ্ধ থেকে, অবরোধ থেকেই আর কি। আল্লাহ সেই কথাটাই কিন্তু কোরআনের সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াতে বলেছেন, এই ফাইনাল কথাটা। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতালা ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। আল্লাহ বলছেন, মানে আল্লাহ কাফেরদেরকে তাদের আক্রোশ সহ ফিরিয়ে দিলেন। তারা যা আক্রোশ ছিল সেটা নিয়েই তাদের চলে যেতে হলো। তারা কোনো রকমের বেনিফিটেড হলো না, কোনো রকমের কল্যাণ লাভ হলো না ওদের এই কাজ করে। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট।
ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, যুদ্ধের জন্য আল্লাহই যথেষ্ট মুমিনদের জন্য। ওয়াকানা আল্লাহু কাওয়িয়ান আজিজা, হ্যাঁ আল্লাহ হচ্ছে প্রবল শক্তিমান, কাওয়ি এন্ড আজিজ, পরাক্রমশালী। তার মানে আল্লাহ আলটিমেটলি এই যুদ্ধের বিজয় কিন্তু আল্লাহই ঘোষণা করে দিলেন। এই সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিলেন বিজয়, ওরা চলে গেল এন্ড ডিসগ্রেস হয়ে। দেখেন খন্দকের এই যুদ্ধ আমরা যেটা যদি একটু পর্যালোচনা করি, যে এই যুদ্ধটা ছিল, এই অবরোধটা ছিল বা যুদ্ধটা ছিল সত্যিকার অর্থে মুসলমানদের জন্য একটি সন্ধিক্ষণ যাকে আমরা বলি, এবং এটা নবীজির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, এবং যা মুসলমান এবং ইসলামের জন্য শুধুমাত্র একটা অমূল্য শিক্ষাই আনলো না, অনেকগুলি শিক্ষা তো আমরা দেখলাম। এমনকি এই যুদ্ধের পর থেকে মুসলমান এবং ইসলাম ছিল যাকে বলে ইসলাম ওয়াজ রিডিফাইন্ড ইন দি ল্যান্ড ফর মেনি রিজন। সেটা আমরা যদি আলোচনা করি একটু একটু করে, সেটা হচ্ছে যে প্রথমেই বলতে পারি যে especially the Izzah of the Muslim. In fact, for the first time, Muslim is an Arab world, those tribal society started giving Izzah to the Muslims. মানে 10,000 লোক ফিরে গেছে, কোনো কিছু করতে পারলো না, বদরে পরাজিত হয়েছে, কি জানে বলে ওহুদে বিজয় আনতে পারেনি, মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে, এরপরে অনেক সারিয়া গিয়েছে, অনেক স্কার্মিশেস হয়েছে, কিন্তু এবং এখানে 10,000 লোক এনে পর্যন্ত ওরা কিছু করতে পারলো না। সো ফর মানে দেয়ার ইজ এ রিজন কেন পারলো না, ওদের কাছে ফর সাম রিজন অর আদার রেস্ট অফ দ্য আরব ট্রাইবসের কাছে মুসলমানদের ইজ্জা অনেক উপরে উঠে গেল, এবং তার মুসলমানদেরকে একটা ফরমিডেবল ফোর্স হিসেবে দেখতে লাগলো, মানে যেটাকে বলে they started, especially the Quraysh started thinking that they are equal. It's not that they will go and kill them. এরকম কোনো আর উপায় নাই এখন। এই ব্যাপারগুলি যদি আমরা আরো একটু পরীক্ষা নিরীক্ষা করি, দেখি যে আল্লাহ কিন্তু এই যুদ্ধের মাধ্যমে, এই আহজাবের যুদ্ধে মুমিনদেরকে অনেক ধরনের পরীক্ষা করলেন। আমরা শুরুতেই আজকে বলেছি আর কি, যে আগের রাসূলদের উদাহরণ এসছে যে মাতা নাসরুল্লাহ তারা বলছেন এবং আল্লাহর সাহায্য আল্লাহই সময় মতো দেবে, কিন্তু পরীক্ষাগুলি তো হতেই হবে। আসলে প্রকৃত রূপে তাদের কি ইমানের যে কি জিনিসটা সেটা পরিষ্কার হয়ে গেল, এবং ইমানটা বেরিয়ে আসে আসলে সংকটকালীন সময়তেই। মানুষের ইমান টেস্টেড হয়, পরীক্ষা হয় সংকটের সময়। মোর ইউ বিকাম ভালনারেবল, স্পেশালি in the war situation, you become vulnerable, you become off-guarded a lot of the time. In fact, in the crisis, পারিবারিক ক্রাইসিস আমরা দেখি, you become off-guarded. অনেক কিছু আমরা করতে পারি না, বোধ শক্তি হারিয়ে ফেলি যখন সংকট আসে, সেটা ভয় হোক, অনিশ্চয়তা থেকেই হোক, মানে বিভ্রান্ত চলে আসে, মানুষের চারিত্রিক দুর্বলতা তখন বেরিয়ে আসে, ইমানহীনতা অনেকের মধ্যে চলে আসে, অনেকে অদ্ভুত কাজ করে, এবং ওই সময় পরীক্ষা হয় মানুষের ইমানের। একটা কথা আছে না যে যুদ্ধে এবং ভ্রমণে মানুষের বন্ধুত্ব পরীক্ষা হয়, চরিত্রের আসল পরীক্ষা হয়, তাই না? এইটা হচ্ছে সেটা আর কি, দ্যাটস এ ইউনিভার্সাল থিং। কিন্তু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমরা শুরুতেই বলেছি, এই যে সূরাতুল আহজাবের 10 নম্বর আয়াতে 11 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে তাদের অন্তর কেঁপে উঠেছিল, তা আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন, সেইকেন জিলজালান শাদীদা। এবং ঠিক তেমনি এদের সম্বন্ধে আল্লাহ এই 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। সার্টেনলি লাকাদ কানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ, এবং তাদের জন্য যারা আল্লাহ ও পরকালে প্রত্যাশা করে, আল্লাহকে অধিক স্মরণ করে। দেখেন এই আয়াতটা কিন্তু অ্যাপারেন্টলি খুব সহজ মনে হচ্ছে, কিন্তু প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে এর আগে
বর্ণনাগুলি দিয়েছেন আল্লাহ সূরাতুল আহজাবে। উই উইল ট্রাই টু টক অ্যাবাউট সূরাতুল আহজাব বাই দ্য এন্ড অফ দিস সিরিজ ইনশাআল্লাহ। তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। অবশ্যই আদর্শটা কেন আছে? সো দ্যাট ইউ ফলো হিম। কি আদর্শ? সেই পেশেন্স, আল্লাহর প্রতি আস্থা, যে কোনো সময় আল্লাহতে সমর্পণ করা, অধিক সমর্পণ করা। বিপদ যত কঠিন, আল্লাহতে সমর্পণ তত বেশি। শেষে আল্লাহ কি বলছেন? যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করে, মানে আল্লাহকে পাওয়ার এবং পরকালের প্রত্যাশা করে, তারা আল্লাহকে অধিক স্মরণ করে। তার মানে মুমিন হওয়ার জন্য, মুমিন তারাই যারা এই গুণের অধিকারী, তাদের রাসূলকে অনুসরণ করেই কেবলমাত্র ইউ ক্যান বিকাম এ বেটার মুমিন। এবং তারা তাই করেছিলেন। এবং এই কঠিন পরীক্ষায় মুখোমুখি হওয়া যে সাহাবারা ছিলেন, তাদের রিয়াকশন, তাদের পেশেন্স, তাদের একাগ্রতা, দৃঢ়চিত্ত, স্টেডফাস্টনেস যেকে বলে, এর বর্ণনাও কিন্তু আল্লাহ, আমরা পড়েছি যে এই সূরার এই পরবর্তী আয়াতই আল্লাহ দিয়েছেন। কি বলেছিলেন? আর মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখলো, তখন তারা বলল, আল্লাহ তার রাসূল আমাদের যে ওয়াদা দিয়েছে এটি তো তাই, আর আল্লাহ তার রাসূল সত্য কথাই বলেন। এতে তাদের ঈমান এবং আত্মসমর্পণই বৃদ্ধি পেল। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে। মুমিনদের বিষয়ে, মুমিনদেরকে পরীক্ষাপ্রাপ্ত মুমিনরা কারা, তাই সেই কথাটাই আল্লাহ বলছেন এই কোরআনের এই আয়াতগুলোতে। কারা তারা? মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর কাছে করা তাদের প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করে। ওই যে তারা বলছে আল্লাহ আমাদেরকে এই প্রতিশ্রুতি, রাসূল এবং আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছেন, দে বিলিভড ইন দ্যাট। এই জন্য দে কেম টু দিস সিচুয়েশন, দে কনফ্রন্টেড, দে ওয়ার পেশেন্ট, দে হ্যাড দি কনফিডেন্স অন আল্লাহ, এবং তারা এগিয়ে এসছেন। সেই কথাটাই আল্লাহ বলছেন। মুমিনদের মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে করা তাদের প্রতিশ্রুতি সত্যে বাস্তবায়ন করেছে। তাদের কেউ কেউ যুদ্ধে শাহাদাত বরণ করেছে, মানে এই যুদ্ধে আর কি, বা যে কোনো যুদ্ধে। তাদের কেউ কেউ তাদের দায়িত্ব পূর্ণ করেছে আর কি। আল্লাহ যে কথা, শাহাদাত বরণ কথা সরাসরি বলেন, আল্লাহ বলছেন তাদের কেউ কেউ তাদের দায়িত্ব পূর্ণ করেছে, মানে এটাকে ওলামারা বলছেন দে গেভ দেয়ার লাইফ অ্যালং উইথ আদার স্যাক্রিফাইস। আবার কেউ কেউ স্যাক্রিফাইসের জন্য, কেউ কেউ আল্লাহ বলছেন, আবার কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে, তারা প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন করেনি এই মুসলমানরা। এবং আল্লাহ তাদেরকে, আল্লাহ সবসময় মুমিনদেরকে রিওয়ার্ড করতে চেয়েছেন, এবং যারা মুনাফিকুন, ডিসবিলিভার্স, তাদেরকে আল্লাহ পানিশমেন্ট দিতে দিয়েছেন, বাট বাই এক্সপোজিং দেয়ার নিফাক। সেটি কথাটাও কিন্তু আল্লাহ পরের আয়াতেই বলেছেন, 24 নম্বর আয়াতেই বলেছেন, লিয়াজজিয়াল্লাহু সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ আও ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা। আল্লাহ বলছেন যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার জন্য পুরস্কার দিতে পারেন। তিনি চাইলে মুনাফিকদের আযাব দিতে পারেন, অথবা তাদের ক্ষমা করে দিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। এবং ফাইনালি আল্লাহ, আমরা 25 নম্বর আয়াতে পড়েছি, আল্লাহ বলেছেন যে আল্লাহ ডিফিটেড দ্য কাফিরুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা রিঅ্যাফার্ম করেছেন। এই যে আমরা 25 নম্বর আয়াতে একটু আগেই পড়লাম যে আল্লাহ কাফিরদেরকে তাদের আক্রোশ ফিরিয়ে দিলেন, আর তারা কোনো কল্যাণ লাভ করতে পারেনি বা করেনি। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ প্রবল শক্তিমান ও পরাক্রমশালী। কিন্তু কন্ডিশন তো আছে, তাদেরকে যে ডিফিট দিয়ে দিলেন, কন্ডিশন আছে। আমরা কন্ডিশনগুলি দেখলাম, মানে বাস্তবতা দিয়ে দেখলাম। কি সেটা? আল্লাহর প্রতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, হ্যাভ পেশেন্স, বিলিভ ইন আল্লাহ অ্যান্ড বিলিভ ইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওবে হিম অ্যান্ড ফলো হিম। সেটা হচ্ছে মুমিন হওয়ার, ওবে হিম অ্যান্ড ফলো হিম। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, কিন্তু তাকে ফলো করা, ওবে করার সব কিছু বেঁচে আছে, সেটা হচ্ছে তার সুন্নাহ। We have to. That's the commandment from Allah. And we have to act on that. And we have to know that victory only comes from Allah. But I have to
exhaust all my means with patience. এবং এটাও দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার নিজের মতো করে তার নিজস্ব সময়ই সে সাহায্য পাঠায়, অ্যাক্ট করেন। কারণ শত্রুকে পরাজিত করাই তার উদ্দেশ্য নয়, আল্লাহ শত্রুদেরকে মেরে ফেলা বা পরাজিত করে তার উদ্দেশ্য নয়, তাদের মনোজগতের পরিবর্তন করাটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। সো দ্যাট দে বিলিভ, দে ডু গুড থিংস, দে ডু গুড রাইচিয়াস থিংস, দে আর ফেয়ার, দে আর জাস্টফুল, দে ডোন্ট অপ্রেস। যেই জন্য কিনা কুরাইশদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, আল্লাহ সবাইকেই সুযোগ দিচ্ছেন। এবং সাহায্যটা কোত্থেকে আসে আমরা জানি না, যেমন নুয়াইম রাদিয়াল্লাহু আনহু কোত্থেকে আসলেন কেউ জানে না, এবং আদার ফেরেশতা বায়ু ঝঞ্ঝা দিয়া সাহায্য করেন। এবং এই আহজাবের ঘটনায় কিন্তু ইহুদিদের আলটিমেট চরিত্র বেরিয়ে এলো। আমি যখন ইহুদিদের বলি তার মানে কিন্তু সব ইহুদি না, তবে বেশিরভাগ, আল্লাহ তাই বলেছে। মদিনার ইহুদি, ওই সময় মদিনার ইহুদিদের স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতি যে তাদের ঘৃণা শেষ মুহূর্ত পর্যন্ত তা প্রমাণিত হলো। এবং দে ক্যান গো অ্যাজ লো অ্যাজ পসিবল, ট্র্যাপ করে তাদের নারী শিশুদেরকে মেরে ফেলা। অ্যান্ড দে নো দ্যাট দিস, ইফ দে ক্যান টেক দিস অ্যাকশন, দিস ইফ দে আর সাকসেসফুল, they can basically eradicate Islam and Rasulullah sallallahu alaihi wasallam. অথচ তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল, 3 বার নবায়ন করা হয়েছে। ওদের ঘৃণা, ওদের অ্যারোগেন্স ওদেরকে আসলে কাপুরুষোচিত স্বভাবের মানুষ বানিয়ে দিয়েছিল। কারণ সুযোগ এলেই ওরা কাপুরুষের মতোই ভূমিকা নেয়, সম্মুখ সমরে আগ্রহী না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কীভাবে শাস্তির অবমাননার ব্যবস্থা করেছেন, মুসলমানদের বিজয়ী করেছেন, সেটা সেই বর্ণনা দিয়েছেন এই সূরাতেই 26 এবং 27 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, আর আহলে কিতাবের মধ্যে যারা তাদের সহযোগিতা করেছিল আল্লাহ তাদেরকে অবতরণ করালেন তাদের দুর্গসমূহ থেকে, মানে তাদের দুর্গসমূহ থেকে বের করে দিলেন এবং তাদের অন্তরসমূহে ভীতির সঞ্চার করলেন। ফলে তোমরা হত্যা করেছো এক দলকে আর বন্দী করেছো অন্য দলকে। এটা আমরা দেখতে পাবো একটু পরে কি ঘটলো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। এবং আল্লাহ বলছেন, আর তিনি তোমাদেরকে উত্তরাধিকারী করলেন তাদের ভূমি, তাদের বাড়িঘর ও তাদের ধন সম্পদ, এমন ভূমির যাতে তোমরা কখনো পা ফেলোনি। আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। ইহুদিদের যে সুরক্ষিত দুর্গ এবং তাদের যে শস্য শ্যামলা সুফলা বাগান ছিল সবই মুসলমানদের হস্তগত হলো, সেই কথাটাই আল্লাহ বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে এক্সপোজ করে দিলেন, মুনাফিকদেরকে এক্সপোজ করে দিলেন এবং তারা যে কতটা নিচে নামতে পারে সেই কথাটা আল্লাহ বারবার বলেছেন এর আগে। এই সূরারই 12 নম্বর আয়াতে বলছেন, আর স্মরণ করো যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ব্যাধি ছিল তারা বলেছিল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে ওয়াদা করেছেন তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আমরা আগের ক্লাসে এই নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আল্লাহ সেই কথাটার জবাবই দিয়েছিলেন। 13 নম্বর আয়াতে বলেছিলেন, আর যখন তাদের একদল বলেছিল, হে ইয়াত্রিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, তাই তোমরা ফিরে যাও। আর তাদের একদল নবীর কাছে অনুমতি চেয়েছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ সেগুলি অরক্ষিত ছিল না, আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। আল্লাহ তাদেরকে এক্সপোজ করে দিলেন। আমরা তো আগেই বলেছি যে আহজাব ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ দি ইসলাম ফর দ্য মুসলিমস। আমরা একটু আগে আলোচনা করেছি সেটা। কারণ মুসলমানরা এই আহজাবের পরীক্ষাতে দুর্বল হয়ে যাওয়ার বদলে মানসিক দিক থেকে আরও শক্ত হয়েছিলেন। তারা তো বলেছেন যে আল্লাহ এটাই প্রমিস করেছে, আল্লাহ এবং আল্লাহর রসুল। সো দে ওয়ার হ্যাপি, they knew what Allah is doing with them. They were steadfast, they were ready to face enemy with patience. যদিও তারা ভীত হয়েছিলেন, দ্যাট ইজ আ সাকসেস। এবং সেই জন্যই আল্লাহ শত্রুদেরকেও কিন্তু মানসিক এবং শারীরিকভাবে দুইভাবে, স্পেশালি মানসিকভাবে পরাস্ত করে দিলেন। তাদের মধ্যে বিভেদ তৈরি করে দিলেন, তারা কনফিউজড হয়ে গেল, দে ওয়েন্ট ব্যাক, বেসিক্যালি দে ডিডন্ট ফাইট। আর শারীরিক পরিশ্রম তো মানে ক্লান্ত হয়ে গেল, তারাও তো টায়ার্ড হয়ে গেছে। সেজন্য এই যে সাইকোলজিক্যালি দে বিকেম উইক, সেটা আরও তাদের মধ্যে ইম্প্যাক্ট করলো, ইহুদিদের মধ্যে, মুশরিকদের মধ্যে, যে মুসলমানদেরকে কোনোভাবেই তো আর পরাজিত করা যাচ্ছে না, ভয়ও পাওয়া যাচ্ছে না। ওরা বরঞ্চ বীতশ্রদ্ধ ভয় পেয়ে পালিয়ে গেল, মানে কোনো কিছু করতে পারবে না ভেবে। দেখেন, এর থেকে শিক্ষাটা হচ্ছে যে মুসলমানদের যদি ঈমান দৃঢ় থাকে, ইফ দে ট্রাই টু ডু দ্য রাইট থিং
following the commandment of Allah and Rasulullah sallallahu alaihi wasallam, they will get the izzah in this world. পরবর্তী ওয়ার্ল্ডে তো পাবেই, আখিরাতে তো পাবেই। এবং সেটাই হয়েছিল। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে ওই মুসলিমে মুসলমান আরবের লোক তো সংখ্যা বেশি ছিল না, তাদের দুই পাশের যে সুপার পাওয়ার পারস্য এবং রোমান পাওয়ার, তারা 1000 বছর ধরে 1000 বছর ধরে সুপার পাওয়ার, তাদেরকে ওরা 20 বছরের মধ্যে তাদেরকে পরাস্ত করে দিল। ওরা দিক বেদিক শূন্য হয়ে পালিয়ে গেল। সেই জেরুজালেম, কনস্টান্টিনোপল, এদিক দিয়ে ইরাক, ইরান, সব ওই প্রথম 10 বছরে তো হয়ে গেল আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু সময়। দে জাস্ট গেট ইনটু দোজ প্লেসেস। কেন এত দ্রুত? ওরা এই এখন পর্যন্ত মানুষ বুঝতে পারে না যে হাউ ইট ওয়াজ পসিবল ফর দোজ পিপল, আউটনাম্বার্ড, ইল ইকুইপড একটা জনগোষ্ঠী কি করে করলো? The main thing was La ilaha illallah Muhammadur Rasulullah. ওটা লিপ সার্ভিস না। সো ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা পূর্ণ করলেন, তার বান্দাদের সাহায্য করেছেন, ইজ্জা দিয়েছেন, বিজয় দিয়েছেন, শত্রুকে পরাজিত করেছেন, অপমানিত করেছেন, হীনবল করেছেন। এবং it was all by himself, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। At the end of the day, it's all by himself. কারণ হাতে গোনা কয়েকজন মুসলমান মাত্র কয়েক বছরের, 2 বছর বা 4-5 বছরে মদিনায় এসে এইরকম একটা অবস্থায় নিজেকে তো এমনি নিয়ে যায়নি। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে তাদের আনুগত্য, শুধুমাত্র ভয় পেয়ে কিন্তু আনুগত্য হয় না, ভালোবাসতে হয়। ভালোবেসে তারপরে কিন্তু তারা সাকসেসফুল হয়েছে। এনিওয়েজ, আমরা আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।